হ্যালো, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যদি এটা একটা নেগেটিভ সংখ্যা হয় যার মান হচ্ছে আমাদের কত, যার মান হচ্ছে আমাদের -11, তো এই নেগেটিভ সংখ্যাটাকে যদি আমি হচ্ছে 1s কমপ্লিমেন্ট করি, লক্ষ্য করেন এই সম্পূর্ণ বিটগুলোই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে ঠিক আগের যে বিটটা আছে সেই বিটগুলোর মতো তৈরি হবে, তাই না? এখানে আমাদের 1 আছে, এখানে হবে 0, একটু মিশাই দিই। এখানে আমাদের 1 আছে, এখানে হবে 0, এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0, এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0। মোট কথা হচ্ছে আমাদের এই -11কে যদি 1s কমপ্লিমেন্ট করি বা বিটওয়াইজ নট করি, তাহলে পূর্বে যে আমাদের 10 ছিল সেই 10-এর বাইনারির যে ডিজিটগুলো ছিল সেই ডিজিটগুলোই কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তো এক্ষেত্রে আমাদের যে সাইন বিটটা 1 ছিল সেটা কিন্তু এখন সাইন বিটটা আমাদের কি, এখন সাইন বিটটা আমাদের হচ্ছে 0-এ পরিণত হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে সংখ্যাটা আমাদের নেগেটিভ ছিল সেই সংখ্যাটা কিন্তু এখন পজিটিভ হয়ে গেল। আর আপনারা যোগ করে দেখতে পারেন যে 8 আর 2 কত, 10, অর্থাৎ আমরা যেভাবে তৈরি করছিলাম। তো যার কারণে আমাদের যেটা রেজাল্ট আসতেছে, আমরা যখন কোনো একটা পজিটিভ সংখ্যার হচ্ছে আমরা 1s কমপ্লিমেন্ট করতেছি করে আউটপুট দেখতেছি, এই যে পজিটিভ সংখ্যার যখন আমি 1s কমপ্লিমেন্ট করলাম, মানটা এক বৃদ্ধি না পেয়ে এক কমে সেটা হচ্ছে ধনাত্মক পেলাম। আর এটাকে যদি আমি ঋণাত্মক সংখ্যা দিয়ে আউটপুট দেখতে চাই তাহলে নেগেটিভ হবে এবং মানটা কী হবে, এক বৃদ্ধি পাবে। এখানে লক্ষ্য করেন, এখানে হচ্ছে আমাদের 13 ছিল -14। ওকে, তো আপনি যদি এরপরও কোনো সমস্যা বোধ করেন তাহলে অবশ্যই আমার বাইনারি নাম্বার সিস্টেমের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আশা করি বাকিটা ক্লিয়ার হবে। এখানে লক্ষ্য করেন যে আমরা যখন হচ্ছে আমাদের 1s কমপ্লিমেন্ট করতেছি তখন হচ্ছে মানটা এক বৃদ্ধি পাচ্ছে যদি ধনাত্মক হয় এবং সাইনটা চেঞ্জ হচ্ছে। আর যখন আমাদের ঋণাত্মক কোনো মানকে আমরা 1s কমপ্লিমেন্ট করতেছি বা বিটওয়াইজ নট করতেছি তখন সেই সাইনটা আমাদের পরিবর্তন হয়ে সংখ্যাটার মান এক কমতেছে। ওকে, আমি নেক্সটে বিটওয়াইজ নটের এক্সাম্পল সহ আরও কিছু বিষয় হয়তো আলোচনা করতে পারি। ধন্যবাদ সকলকে।